বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা উম্মুল মাদারিস নামে খ্যাত চট্টগ্রাম জেলা হাটহাজারী থানায় অবস্থিত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম আরবি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ১২২ বছরে সর্বমোট ৮ জন মুহতামিমের দায়িত্ব পালন করেন। তো চলুন বন্ধুরা, আমরা একে একে সকল মুহতামিমগণের নাম জেনে নিই। সর্বপ্রথম মুহতামিমের দায়িত্ব পালন করেন হযরত মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাইহি। মেয়াদকাল ১৯০১ সাল থেকে ১৯৪২ সাল পর্যন্ত। সর্বমোট ৪২ বছর মুহতামিমের দায়িত্ব পালন করেন। ৩৫ বছর বয়সে মুহতামিম হন। মৃত্যুর আগ পর্যন্ত মুহতামিমের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মুহতামিমের দায়িত্ব পালন করেন মাওলানা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি। মেয়াদকাল ১৯৪২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত। মোট ৪৩ বছর বয়সে মুহতামিম নিযুক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত মুহতামিমের দায়িত্ব পালন করেন। তৃতীয় মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি। মেয়াদকাল ১৯৪২ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত। মোট ৫ বছর, মৃত্যুর আগ পর্যন্ত। তবে মাঝখানে একটি ঘটনার প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন। তখন ৬ মাসের জন্য খণ্ডকালীন মুহতামিম নিযুক্ত হন মাওলানা হাফিজুর রহমান পীর সাহেব হুজুর। চতুর্থ মুহতামিমের দায়িত্ব পালন করেন মাওলানা হাফিজুর রহমান পীর সাহেব হুজুর। তিনি ৬ মাসের জন্য অন্তর্বর্তীকালীন মুহতামিমের দায়িত্ব পালন করে যান। পঞ্চম মুহতামিমের দায়িত্ব পালন করেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। মেয়াদকাল ১৯৮৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত। মৃত্যুর আগের দিন পর্যন্ত মুহতামিমের দায়িত্ব পালন করে যান। ষষ্ঠ মুহতামিম মুফতি আজম মুফতি আব্দুস সালাম চট্টগ্রামী রহমতুল্লাহি আলাইহি। মুহতামিম ঘোষণার পর দায়িত্ব বুঝে পাওয়ার আগেই তিনি ইহজগৎ ত্যাগ করে পরজগতে পাড়ি জমান। সপ্তম মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি। মেয়াদকাল ২০২১ সালের ৮ই সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৩ জুন পর্যন্ত। মোট ১ বছর ৮ মাস ২৪ দিন। ৭৫ বয়সে মুহতামিম নিযুক্ত হন। মৃত্যুর আগের দিন পর্যন্ত মুহতামিমের দায়িত্ব পালন করে যান। অষ্টম মুহতামিমের দায়িত্ব পালন করে যাচ্ছেন মুফতি খলিল আহমদ কুরাইশি দামাত বরকাতুহু। ২০২৩ সালের ৩ জুন থেকে চলমান মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন। ৬৫ বছর বয়সে মুহতামিম নিযুক্ত হন। হাটহাজারী মাদ্রাসার তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন।